ওকে, স্টার্ট করা যাক। আমরা রিং থিওরিতে ছিলাম, আমরা পলিনোমিয়াল রিংয়ে কিন্তু অলরেডি ঢুকে গেছি। পলিনোমিয়াল রিং কি ছিল? আর একখানা রিং ছিল আর এক্সটাই হচ্ছে পলিনোমিয়াল রিং। আর এক্সটা অ্যাকচুয়ালি কী জিনিস, কাদেরকে নিয়ে পলিনোমিয়াল রিং তৈরি করছিলাম? দিস ইজ দ্য সেট অফ অল পলিনোমিয়ালস ওভার আর। মানে পলিনোমিয়ালের যে কোএফিসিয়েন্টগুলো ছিল সেটা হচ্ছে কোথা থেকে আসছিল? আর রিং থেকে আসছিল। নিয়ে অল পসিবল পলিনোমিয়াল, সেই পলিনোমিয়ালগুলো কি করছে, এই সেটটা সেটা অল পসিবল পলিনোমিয়ালস, সেই সেটটা কি করছে আন্ডার অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন রিংয়ের যে প্রপার্টি হয় সেই প্রপার্টিকে ফুলফিল করছিল। দ্যাট ইজ পলিনোমিয়াল রিং। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল পলিনোমিয়ালের যে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন আমরা জানি, মানে পলিনোমিয়ালের যেভাবে অ্যাড করতে হয়, পলিনোমিয়াল যেভাবে মাল্টিপ্লাই করতে হয়, সেই অ্যাডিশন মাল্টিপ্লিকেশন, রাইট? বেশ, তো নেক্সট আমি রেজাল্টেই চলে যাচ্ছি। আমরা আগের দিন কয়েকটা রেজাল্ট করেছি অলরেডি। হ্যাঁ, আর যদি ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে আর এক্সটাও ওরকম কিছু একটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে অ্যান্ড সো অন, ওই জিনিসটা আমরা করেছি। ওকে, এবার আমরা যাচ্ছি, দেখো আর আর এস দুটো হচ্ছে আইসোমরফিক রিং। আইসোমরফিজম মানে কি? কখন আইসোমরফিজম বলা হয়? দুটো রিং আইসোমরফিক বলা হয় দুটো রিংকে। আর যদি কিনা সেখানে এফ একটা ম্যাপিং আর থেকে আর প্রাইমে পাওয়া যায়, এফটা কি হবে? আইসোমরফিজম হবে। আইসোমরফিজম মানে কি? হোমোমরফিজম, অবভিয়াসলি রিং হোমোমরফিজম প্লাস বাইজেক্ট, দ্যাট ইজ আইসোমরফিজম। তাহলে রিংগুলোকে বলা হবে আইসোমরফিক। বেশ, এবার দেখো তাহলে কি বলেছে এরা, যে আর আর এস দুটো আইসোমরফিক রিং রয়েছে, তাহলে পলিনোমিয়াল রিংগুলো কি হবে? আইসোমরফিক হবে। ভেরি ইন্টারেস্টিং। রিং দুটো যদি আইসোমরফিক হয়, ওদের যে পলিনোমিয়াল রিংগুলো হবে তারাও আইসোমরফিক। সো প্রুফের দিকে যাই আমরা। তাহলে প্রথমে কি বলে দিয়েছে দেখো, আর 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 এসটা আইসোমরফিক, তাই তো? তার মানে তাদের মধ্যে একটা আইসোমরফিজম আছে। সো লেট আর অ্যান্ড এস আইসোমরফিক। Therefore, there exists f from R to S which is an isomorphism. There exists f is which is an isomorphism. Okay, আইসোমরফিজম মানে বুঝতেই পারছো, মানে আর এর এলিমেন্টগুলো, মানে এস এর এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন বলো তো? এটা যদি আর হয়, এটা যদি এস হয়, এফটা যদি এখান থেকে এখানে আইসোমরফিজম হয়, তাহলে বেসিক্যালি এস এর যে এলিমেন্টগুলো হচ্ছে এফ অফ সামথিং ফরম্যাটে। এস এর এলিমেন্টগুলো বেসিক্যালি এফ অফ সামথিং ফরম্যাটে, রাইট? এবার আমাকে কি করতে হবে দেখো, আমাকে যেটা করতে হবে, পলিনোমিয়াল রিংগুলো আইসোমরফিক সেটা দেখাতে হবে। মানে ওই দুটো পলিনোমিয়াল রিংয়ের মাঝখানে একটা আইসোমরফিজম আছে সেটা খুঁজে বার করতে হবে। দ্যাট ইজ একটা ম্যাপিং তোমাকে ডিফাইন করতে হবে আর এক্স থেকে এস এক্স এ, এখানে একটা আইসোমরফিক। Let us define phi from Rx s of x by phi of Rx এর পলিনোমিয়াল দেখতে কেমন? অ্যাজ ইউজুয়াল যেমন পলিনোমিয়াল হয় a0 প্লাস a1x ডট ডট করে। এই পলিনোমিয়ালটাকে কোথায় ম্যাপ করাচ্ছি? এস এর মধ্যে ম্যাপ করাচ্ছি। তো এস এর মধ্যে যে এলিমেন্টগুলো একটু খেয়াল করে দেখো, ফাই অফ এফ অফ সামথিং ফরম্যাটে হবে। ম্যাপটা দেখো এভাবে ডিফাইন করছি, এফ অফ a0 প্লাস এফ অফ a1x এফ অফ a2x স্কোয়ার অ্যান্ড সো অন। এটা হচ্ছে ডেফিনেশন। এর ডেফিনেশনটা আমি ডিফাইন করলাম, বাট এটা অ্যাকচুয়ালি ওয়েল ডিফাইন করে সেটা তোমাকে টেস্ট করতে হবে। বারবার বলছি ওয়েল ডিফাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
তুমি তো একটা কিছু নিজের মনের মতো করে ডিফাইন করে দিচ্ছ, আদৌ ওটা ম্যাপিং কিনা সেটা তো টেস্ট করতে হবে তোমাকে, বোঝা গেছে? সো দ্যাট ইজ ওয়েল ডিফাইননেস চেক করতে হবে তোমাকে। হ্যাঁ, বেশ। ওয়েল ডিফাইন কি, যে দুটো ইকুয়াল মেম্বার নেব ডোমেন থেকে, তারা সেম জায়গায় ম্যাপ করছে কিনা সেটা টেস্ট করবো। তো ইকুয়াল মেম্বার নাও, লেট এখানে এআই গুলো কোথাকার, এআই গুলো আর এর ফর অল আই। লেট a0 প্লাস a1x ডট ডট করে an x টু দি পাওয়ার n, আর এদিকে b0 b1x ডট ডট করে m x টু দি পাওয়ার m। দুটো পলিনোমিয়াল ইকুয়াল মানে বেসিক্যালি তাদের কোএফিসিয়েন্ট নিয়ে চর্চা করছি, তাদের কোএফিসিয়েন্টগুলো কি হবে, করেসপন্ডিং কোএফিসিয়েন্টগুলো ইকুয়াল। তো ai is equals to bi, this is true for all i, রাইট? ai bi যদি সমান হয়ে যায় তাহলে f of ai is equals to f of bi for all i, রাইট? এরা যদি সমান হয়ে যায় তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি f of a0 f of a1x and so on, this is f of b0 f of b1x and so on, and that is phi of a0 plus a1x and so on, phi of b0 1x so on. Clear? So equal member ইকুয়াল জায়গায় ম্যাপ করছে, হ্যাঁ, ইকুয়াল ইমেজের ইকুয়াল ইমেজ রয়েছে, সুতরাং এটা ওয়েল ডিফাইন হয়ে গেল। তো ওয়েল ডিফাইন নয়, এখানে আরো একটা জিনিস আমি করে নেব, ইনজেক্টিভিটিটা। ইনজেক্টিভ কি হয়, ইনজেক্টিভ দু রকমের হয়, দু রকমভাবে আমরা শো করতে পারি, যে দুটো ডিফাইন্ড মেম্বার যদি ডিফাইন্ড জায়গায় ম্যাপ করে আর ইমেজ থেকে সেম জিনিস নিয়ে নিই, তাদের প্রি ইমেজগুলো সেম হবে, এরকমভাবে চেক করতে। সো আমি যদি রিভার্স হইতে দেখো, রিভার্স হইতে যদি আমি আপার ডিরেকশনে হাঁটি, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি বেসিক্যালি একটি ব্যাপারটাও কিন্তু এখানে হয়ে গেল। So therefore this phi mapping is well defined and injective বটে, ইনজেক্টিভও হয়ে গেল, রাইট? তাহলে আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এই ফাই ম্যাপিংটাকে একটা আইসোমরফিজম, রিং আইসোমরফিজম দেখানো, ঠিক আছে? মানে হোমোমরফিজম প্লাস বাইজেক্ট। তো হোমোমরফিজমটা আমার এখন বাকি আছে, ওটা দেখাই আমরা। হোমোমরফিজম দেখাতে হলে কি করতে হবে, রিং হোমোমরফিজম আন্ডার অ্যাডিশন দেখাতে হবে, আন্ডার মাল্টিপ্লিকেশন, দুটো বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে। দুটো পলিনোমিয়াল নাও, লেট a0 a1x ডট ডট করে b0 b1x অ্যান্ড সো অন থেকে নিচ্ছি rx থেকে। দেখো phi of a0 a1x and so on plus b0 b1x and so on, এখানে দেখো অ্যাড করে নাও, তাহলে a0 প্লাস b0 a1 প্লাস b1x a2 প্লাস b2x স্কোয়ার, এভাবে পলিনোমিয়াল মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ ইজিক্যালস টু ডেফিনেশন। দেখো ডিফাইন করেছি আমরা, ডেফিনেশন আমরা ডিফাইন করেছি, কি ডিফাইন করেছি দেখো, জাস্ট উপরের লাইনে রয়েছে, phi of that equals to f of that one plus f of that one, f দিয়ে কম্পোজ হয়ে যাচ্ছে, ওটা f এর আন্ডারে চলে যাচ্ছে, ঠিক আছে? সো দিস ইজ f of a0 plus b, f of a1 plus b1x and so on। আবার এফটা তো আর আর এস এর মধ্যে একটা আইসোমরফিজম,
ও নিজেই একটা হোমোমরফিজম এফটা। সুতরাং এটা ভেঙে যাবে এফ অফ A0 এফ অফ A1, আমি একেবারে ভেঙে কম্বিনেশন নিয়ে নিচ্ছি, এটা একটা হবে প্লাস এফ অফ B0 এফ অফ B1x অ্যান্ড সো অন, এটা একখানা। এই জিনিসটা কি আসছে, এই জিনিসটা দেখো, দিস ইজ ফাই অফ A0 A1x ডট ডট করে প্লাস ফাই অফ B0 B1x অ্যান্ড সো অন, রাইট? তো আন্ডার অ্যাডিশন ব্যাপারটা ক্লিয়ার। আন্ডার মাল্টিপ্লিকেশন যদি যাও, ফাই অফ A0 A1x and so on B0 B1x and so on, that is phi of A0 B0 A1 B0 A0 B1x and etc. Right? এবার this is f of A0 B0 f of A1 B0 plus A0 B1 x and so on, right? So this is f to homomorphism under multiplication, f of A0 f of B0 এটাও একই রকম ভেঙে যাবে f of A1 f of B0 f of A0 f of B1 x and so on, একই রকম ভাবে এখানে জাস্ট স্প্লিট করে দাও, ব্রেক করে দাও, f of A0 এটা নিয়ে নাও, f of A1x and so on, আর এদিকে f of B0 f of B1x, ভেরি সিম্পল, ব্যাপারটা খুবই সিম্পল, জাস্ট মাল্টিপ্লিকেশন, পলিনোমিয়াল মাল্টিপ্লিকেশন। সো আমরা মাল্টিপ্লিকেশন ব্যাপারটা ক্লিয়ার। আর তো অ্যাডিশনাল রেসপেক্ট অলরেডি হয়ে গেছিল, মানে ফাইটা হয়ে গেল অ্যাকচুয়ালি তোমার রিং হোমোমরফিজম। সো দেয়ারফর ফাই ইজ এ রিং হোমোমরফিজম। আচ্ছা, এখানে আরো একটা লাইন আমার বাকি আছে অবভিয়াসলি। দিস ইজ ফাই অফ A0 A1x and so on, phi of B0 B1x and so on. Therefore phi is a homomorphism. ফাইটা এখন আমাদের কি হয়ে গেল, একটা হোমোমরফিজম হয়ে গেল। আমরা ফাইটাকে আইসোমরফিজম দেখানোর টার্গেটে আছি। হোমোমরফিজম প্লাস বাইজেক্টিভ, বাইজেক্টিভের মধ্যে ইনজেক্টিভটা অলরেডি ওখানে ওয়েল ডিফাইনের জায়গাটাতে ক্লিয়ার করে দিয়েছি আমি। তাহলে এখন শুধুমাত্র বাকি থাকলো আমাদের ওই অন টু কেসটা, ঠিক আছে? অন টু কেসটা অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রিমেজ থাকবে আন্ডার দ্য ম্যাপিং ফাই, দেখাতে পারলেই কাজ শেষ। প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রিমেজ থাকবে। ওকে, এবার আমি কি করছি দেখো, তাহলে ডান দিকে আমার ম্যাপিংটা কোনটা, ফাই ম্যাপিংটা অ্যাকচুয়ালি দিস ইজ আর এক্স, এখানে হচ্ছে এস এক্স, এখানে একটা এলিমেন্ট নিয়ে নিই, তার একটা প্রিমেজ আছে কিনা এই ফাইর আন্ডারে সেটা একটু দেখবো আমরা, ঠিক আছে? এই প্রিমেজটা কে আছে, হ্যাঁ সেটা একটু চেক করবো আমরা। তাহলে এস অফ এক্স থেকে একটা মেম্বার নিই আমরা, লেট C0 C1x this belongs to S of x। মানে যে C0 C1 C2 গুলো আসছে কোথা থেকে, C0 C1 C2 গুলো আসছে দেখো C0 C1 এরা কিন্তু আমার এস এর মেম্বার, আর এস এক্সে তো এস অফ এক্সে, সুতরাং C0 C1 গুলো কোএফিসিয়েন্ট গুলো আসবে আমার মেন যে রিং আছে সেই রিং থেকে। আর এখানে অলরেডি জানি আমরা এফ, এখানে একটা কিন্তু হোমোমরফিজম অলরেডি রয়েছে, হোমোমরফিজম তো না আইসোমরফিজম একটা রয়েছে, এফটা আইসোমরফিজম আর থেকে এসে। তো বেসিক্যালি যে C0 C1 গুলো দেখতে কেমন হবে, বাম দিকে আর এর মেম্বার, তার উপরে এফ চাপানো থাকছে, মানে এফ অফ সামথিং, রাইট? তাহলে
এইখানে এই যে C0 C1 ডট ডট করে এই জিনিসগুলো কিন্তু এস এর মেম্বার। এটা মানে কিন্তু দেয়ার এক্সিস্ট P0 P1 ডট ডট করে কোথায় থাকবে, আর এ থাকবে, সাজ দ্যাট f of B0 is equals to C0, f of B1 is equals to C1 and so on. তো বেসিক্যালি এই যে এলিমেন্টটা যেটা আমি এস অফ এক্স থেকে চুজ করলাম, তাকে দেখতে দেখো কেমন হয়ে গেল যদি আমি এগুলোকে ইউজ করে দিই। সো দিস ইজ এফ অফ B0, এই যে পয়েন্টটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এফ অফ B0 প্লাস C1 f of B1x f of B2x square so on. এই জিনিসটা আর কেউ নয়, আমি বলতেই পারি phi of 0 B1x। এই যে পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালটা কোথাকার, কারণ B0 B1 গুলো দেখো আর এর মেম্বার, এই পলিনোমিয়ালটা চলে গেল আর এক্স এ। তো আর এক্স এর একটা মেম্বার পেয়ে গেছি যেটা ফাইভ আন্ডারে ম্যাপ করে দেখো, এই যে এখানে চলে এসছে এইটাতে। দিস ইজ এই জিনিসটাই তো তোমার এটা বোঝা গেছে। সো এটা কি শো করছে, ফাইটা হচ্ছে তোমার অন টু ম্যাপিং, দেয়ারফর ফাই ইজ অন টু। বেশ, আমার যা রিকোয়ারমেন্ট ছিল সমস্ত রিকোয়ারমেন্ট কিন্তু আমার ফুলফিল হয়ে গেল। হ্যাঁ, হোমোমরফিজম, রিং হোমোমরফিজম হয়ে গেছে, প্লাস বাইজেক্টিভ হয়ে গেছে, দ্যাট ইজ দিস ফাই ম্যাপিং ইজ অ্যান আইসোমরফিজম। So phi is an isomorphism. Therefore, Rx isomorphic to তো রিং, মেন রিং গুলো যদি আইসোমরফিক হয়ে যায় তাহলে তাদের পলিনোমিয়াল রিং গুলো কিন্তু আইসোমরফিক হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? ভেরি সিম্পল। নেক্সট রেজাল্ট দেখো, বলছে আর একখানা রিং উইথ ইউনিটি, দেন শো দ্যাট আর এক্স কোসেন্ট এক্স ideal generated by x, this is isomorphic r। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, আইডিয়াল জেনারেটেড বাই এক্স আর এক্স হোয়াট ইজ কারণ আর এক্স আমি এখানে বেসিক্যালি ইন্টিগ্রাল ডোমেন নিয়ে আমি আলোচনা করছি। আচ্ছা, এখানে আটটা ঠিক আছে, এটা মানে কি, আইডিয়াল জেনারেটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট মানে রিং এর মধ্যে কি এইটা ইনটু রিং এর একটা মেম্বার, তাই তো নাকি বলেছিলাম। তো এখানেও তাহলে ওরকম একটা জিনিস, আইডিয়াল জেনারেটেড বাই এক্স মানে কি, আইডিয়াল জেনারেটেড বাই এক্স মানে হচ্ছে এক্স ইনটু আর এক্স এর একটা মেম্বার, আর এক্স এর একটা মেম্বার মানে কি পলিনোমিয়াল জিনিস, ঠিক আছে। সুতরাং আইডিয়াল জেনারেটেড বাই এক্স যেটা, এটা আর কেউ নয়, এটা হচ্ছে এক্স ইনটু কোনো একটা পলিনোমিয়াল, বুঝা গেছে। এক্স ইনটু পলিনোমিয়াল টাইপের জিনিসপত্র আইডিয়াল জেনারেটেড বাই এক্স এ বিলং করে, এক্স ইনটু সাম পলিনোমিয়াল, বুঝা গেছে। মানে সোজা কথা একটু ভালো করে বললে হবে যে আইডিয়াল জেনারেটেড বাই এক্স এ যে বিলং করে যারা, তাদের কোনো কনস্ট্যান্ট টার্ম নেই। আইডিয়াল জেনারেটেড বাই এক্স এ যারা বিলং করে তাদের কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না, কারণ এক্স ইনটু সাম পলিনোমিয়াল তো, সুতরাং এই চেয়ারটার মধ্যে কোনো কনস্ট্যান্ট টার্ম তো বিলং করবে না। পলিনোমিয়াল যেটা এন এক্স টু দি পাওয়ার এন, এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অ্যান্ড সো অন করে লাস্টে, তো লাস্টে একটা কনস্ট্যান্ট থাকতো তো A0, বাট এক্স মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে মানে কি ওই কনস্ট্যান্ট টার্মটা আউট হয়ে গেল। সুতরাং আইডিয়াল জেনারেটেড বাই এক্স এ যারা বিলং করে তাদের কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না। ওকে, আমি মেন প্রুফে যাই। আমার
রিং এর যে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম ছিল সেটা একটু রিকল করতে হবে আমাকে। কি না, আর থেকে আর প্রাইমে যদি এফ একখানা অন টু হোমোমরফিজম হয়ে যায়, কি বলছি, আর থেকে আর প্রাইমে এফ যদি একখানা অন টু হোমোমরফিজম হয়ে যায় বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, বলছে আর কোসেন্ট কার্নেল এফ দিস ইজ আইসোমরফিক টু আর প্রাইম। কার্নেল এফ কারা থাকে এখানে, কার্নেল এফ, কার্নেল এফে রিংয়েরই মেম্বার থাকবে, সেই সমস্ত মেম্বার রিংয়ের যারা কিনা ম্যাপ করে ডান দিকের যে রিংয়ের যে জিরো এলিমেন্ট, আর প্রাইমের যে জিরো এলিমেন্ট যেটাতে আছে সেটাতে যারা ম্যাপ করবে তাদের কালেকশন, বোঝা গেছে। চার চার প্রাইম যারা এখানকার জিরো এলিমেন্টে ম্যাপ করছে, ডান দিকের জিরো এলিমেন্টে ম্যাপ করছে যারা, তাদেরই কালেকশন, দ্যাট ইজ কার্নেল, দিস ইজ কার্নেল। সুতরাং আমার এইটা হচ্ছে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম। আমি এই থিওরেমটাকে অ্যাপ্লাই করে এটাকে প্রুভ করব আমি। তাহলে বেসিক্যালি তোমার এইটা হচ্ছে আর এর রোল প্লে করছে আর এইটা আর প্রাইমের রোল করছে, ঠিক আছে। প্রথমে আমাকে টার্গেট থাকবে আর এক্স থেকে আর এ একটা অন টু হোমোমরফিজম খুঁজে বার করা, বোঝা গেছে, এটা আমার ফার্স্ট টার্গেট। হ্যাঁ, আর এক্স থেকে আর এ একটা অন টু হোমোমরফিজম ডিফাইন করতে হবে। দেখো মেন প্রুফে যাচ্ছি, তাহলে লেট আস ডিফাইন বাই ফ্রম আর এক্স থেকে আর এ, এরকম একটা ম্যাপিং ডিফাইন করেছিলাম আমি। আর এক্স থেকে আর পলিনোমিয়াল থেকে মেন রিংয়ে যাবে বাই ফাই অফ এ জিরো প্লাস এ ওয়ান এক্স অ্যান্ড সো অন, দ্যাট ইজ জাস্ট এ জিরো। অর্থাৎ যে কনস্ট্যান্ট টার্মটা আছে না, সেই কনস্ট্যান্ট টার্মে ম্যাপ করিয়ে, এই কনস্ট্যান্ট টার্মটাতেই ম্যাপটা করিয়ে দাও, ঠিক আছে। এখানে এআই গুলো হচ্ছে তোমার আর এর মেম্বার ফর। এই ম্যাপিংটা একটু খেয়াল করে দেখা যাক। প্রথমে ওয়েল ডিফাইন, তারপরে হোমোমরফিজম এক এক করে আমরা টেস্ট করব। তো ওয়েল ডিফাইন কিনা একটু টেস্ট করে নিই। ওয়েল ডিফাইন কিনা টেস্ট করতে গেলে কি করতে হবে, ইকুয়াল নাও এট এ জিরো প্লাস এ ওয়ান এক্স ডট ডট করে বি জিরো বি ওয়ান এক্স অ্যান্ড সো অন। এখান থেকে আমি শিওর হচ্ছি যে এ জিরো ইজিকাস টু বি জিরো, আমার বাকিগুলো আমার দরকার নেই। ইকুয়াল মিনস বেসিক্যালি তাদের যে কোএফিসিয়েন্ট অফ লাইক টার্মস ফ্রম বোথ সাইড, এক্স এর যে লাইক পাওয়ার যেগুলো আছে তাদের কোএফিসিয়েন্টগুলো সমান হবে, তাই তো। সো আমার এ জিরো বি জিরো দেয়ার ইকুয়াল, বাকিগুলো আমার লাগবে না। এ জিরো বি জিরো ইকুয়াল মানে তাহলে সেক্ষেত্রে আমার কি বলতে পারি, দিস ইজ ফাই অফ এ জিরো এ ওয়ান এক্স অ্যান্ড সো অন, অ্যান্ড দিস ইজ ফাই অফ বি জিরো ওয়ান এক্স অ্যান্ড সো অন। ইকুয়াল মেম্বার ইকুয়াল জায়গা ম্যাপ করলো, দ্যাট ইজ হোমোমরফিজম, সরি দ্যাট ইজ ওয়েল ডিফাইন, সরি ম্যাপিংটা ওয়েল ডিফাইন টেস্ট করলাম আমরা। therefore phi is আমাকে দেখাতে হবে অন টু হোমোমরফিজম, এখানে ইনজেক্টিভটা দরকার নেই, হবেও না যদিও। যাই হোক, এখন আমরা হোমোমরফিজম ব্যাপারটা দেখাই। let a0 plus a1x and so on b0 b1x মেম্বার আমি rx থেকে চুজ করি। ম্যাপিংটা ডিফাইন করেছি rx থেকে ra, কিন্তু rx থেকে ra so phi of
a0 a1x প্লাস ডট ডট করে প্লাস b0 b1x ডট ডট করে। দিস ইজ ফাই অফ কম্পোনেন্ট ওয়াইজ a0 প্লাস b0 a1 প্লাস b1x। ম্যাপিং এর ডেফিনেশন দেখো, কনস্ট্যান্ট টার্মে ম্যাপ করাচ্ছি আমরা। দিস ইজ a0 প্লাস b0, আর এটাকে আমি লিখতে পারি ফাই অফ a0 প্লাস a1x ডট ডট করে প্লাস ফাই অফ b0 প্লাস b1x ডট ডট করে। আর আনার মাল্টিপ্লিকেশন দেখো, ফাই অফ a0 প্লাস a1x b0 প্লাস b1x অ্যান্ড সো অন। যদি আমি মাল্টিপ্লাই করি, আমার কনস্ট্যান্ট টার্মটা মেনলি ইম্পর্টেন্ট জিনিস, বাকিগুলো আমার দরকার নেই তো, কারণ ম্যাপটা তো কনস্ট্যান্ট টার্মে গিয়ে পড়বে। সো কনস্ট্যান্ট টার্মটা ইজ a0 b0। তো দিস ইজ a0 b0, থেকে আমি এভাবে লিখতে পারি a0 a1x ডট ডট করে ফাই অফ b0 প্লাস b1x অ্যান্ড সো অন। ঠিক আছে, সো ফাই ম্যাপিংটা তাহলে কি হয়ে গেল দেখো, এটা কিন্তু একটা হোমোমরফিজম হয়ে গেল। therefore phi is a homomorphism। বাকি তাহলে অনটুটা অভ্যাস না, কারণ দেখো দিস ইজ আর এক্স, দিস ইজ আর। তুমি এখান থেকে যে এলিমেন্টটা চুজ করছো ওই এলিমেন্টটাকে কনস্ট্যান্ট টার্মে বসিয়ে দাও, দিয়ে ইচ্ছে খুশি বাকি যা কিছু অ্যাড করো না কেন তাতে কিছু ইচ্ছে খুশি পয়েন্টমেল একটা ডিফাইন করে নাও। ঠিক আছে, ইচ্ছে খুশি একটা পয়েন্টমেল ডিফাইন করে নাও। সেই পয়েন্টমেলটা কোথায় ম্যাপ করছে, এতে ম্যাপ করছে। জাস্ট কনস্ট্যান্ট টার্মটাকে কি করবে, ওই যে এলিমেন্টটা তুমি আর থেকে নিয়েছো ওইটার, মানে যার প্রিমেস তুমি খুঁজতে চাইছো ওইটাকে ওই কনস্ট্যান্ট টার্মে বসিয়ে দাও, বাকিটা যা ইচ্ছে বসো। কি প্রত্যেকটা এলিমেন্টে ইনফাইনাইটলি মেনি প্রিমেস, বোঝা গেছে এখানে। সুতরাং ক্লিয়ারলি phi is onto. So this is an onto homomorphism. এবার আমি ফার্স্ট আইসোমরফিজম থিওরি অ্যাপ্লাই করছি। বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম পাবে আর এক্স কোসেন্ট কার্নেল আর ফাই, দিস ইজ আইসোমরফিক টু আর। এখন নেক্সট হচ্ছে তোমার এই কার ফাইটা একটু চিন্তা ভাবনা করতে হবে। কার ফাইটা তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে, কারণ কার ফাইটাকে তোমার যে থিওরেমটা দিয়েছে ওখানে কার ফাই তো নেই, কার ফাই জায়গায় অন্য কিছু বসে আছে, তোমাকে কার ফাইটা একটু স্টাডি করতে। কার্নেল ফাই কি ছিল, কার ফাই দিস ইজ আর এক্স, দিস ইজ আর। এখানে আর এর রিংয়ের জিরো এলিমেন্ট আছে এখানে, যারা কিনা তোমার ওই রিংয়ের জিরো এলিমেন্টে ম্যাপ করে তাদেরই কালেকশন, দ্যাট ইজ কার ফাই। কার ফাই সো দেখো সেই সমস্ত পয়েন্ট নিয়ে নিচ্ছি a0 প্লাস a1x অ্যান্ড সো অন, কোথাকার মেম্বার, আর এক্স এর মেম্বার, এখানে কিনা ফাই অফ দ্যাট পয়েন্টমেল a0 a1x এটসেট্রা কোথায় ম্যাপ করছে, রিংয়ের জিরো এলিমেন্টস এখানে ম্যাপ করছে, রিংয়ের জিরোতে ম্যাপ। এখন এখান থেকে যেটা পাচ্ছি দেখো a0 প্লাস a1x অ্যান্ড সো অন, এটা মানে কি, এটা ডেফিনেশন হচ্ছে a0 ইজ ইকুয়ালস টু 0। তো এই যে a0টা দেখো, অ্যাকচুয়ালি a0টা হয়ে গেল তোমার রিংয়ের জিরো এলিমেন্ট, মানে বেসিক্যালি তাহলে এখানে পয়েন্টমেল করে দেখতে দেখো a1x a2x স্কোয়ার অ্যান্ড সো অন rx, এটাকেই তুমি লিখতে পারো এক্সটা যদি কমন নাও a1
a to x and so on to সো দেখো না এই পলিনোমিয়ালটাই জাস্ট ভ্যারি করছে এই পলিনোমিয়ালটা আর এক্স থেকে একটা করে পলিনোমিয়াল নিচ্ছ নিয়ে এখানে এক্স এর সাথে মাল্টিপ্লাই করছো দিস ইজ আইডিয়াল জেনারেটেড বাই এক্স দিস ইজ আইডিয়াল জেনারেটেড বাই এক্স তো ফ্রম 1 তাহলে কি পাচ্ছি দেখো ফ্রম 1 rx quotient ideal generated by x is isomorphic to r দেখো ঠিক আছে দেখো নেক্সট নেক্সট দেখো নেক্সট রেজাল্ট আরেকটা ইন্টিগ্রাল ডোমেন নেওয়া হয়েছে এবার বলছে আর অ্যান্ড আর এক্স হ্যাভ দ্য সেম ইউনিটস ইউনিট রিংয়ের মধ্যে ইউনিট বলতে ব্যাপারটা বোঝো তোমরা ইউনিট মিনস যাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে দ্যাট ইজ ইউনিট সো আর 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 এক্স এদের এক ইউনিট মানে আর এর যারা ইউনিট আর এক্স এর তারাই ইউনিট আর এক্স এক্সট্রা করে কোনো ইউনিট থাকে না রিংয়ের ইউনিটগুলো যদি তোমার জানা থাকে ওকে বোঝা গেছে দেখা যাক ব্যাপারটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে একটু দেখি ধরো আমি আর এক্স এর মধ্যে ইউনিট একটা কিছু কাউকে ধরে ঠিক আছে লেট যা আরেকটা জিনিস ইউনিটস এর কনসেপ্ট আসছে মানে তোমাকে ইউনিট ব্যাপারটা নিয়েও কিন্তু একটু ওয়াকিবহল থাকতে হবে আমরা আগের দিন ইউনিটি এলিমেন্ট নিয়ে আলোচনা করেছি কি ছিল দেখো ধরো আর এর যে ইউনিট এলিমেন্ট আর এর যে ইউনিটি এলিমেন্ট ইউনিটি ইন আর যদি আমি 1 কনসিডার করি তাহলে আর এক্স এর যে ইউনিটি এলিমেন্ট ইউনিটি ইন আর এক্স এটা কি ছিল বলতো এটা 1 প্লাস সামথিং 0 ইন্টু সামথিং মানে 0 ইন্টু এক্স 0 ইন্টু এক্স স্কোয়ার অ্যান্ড সো অন এটাকে আমি ইএক্স পলিনোমিয়াল কল করেছিলাম অর্থাৎ এইটা হচ্ছে কি হচ্ছে পলিনোমিয়াল এর মধ্যে ইউনিটি এলিমেন্টের কাজ করে দিচ্ছে ঠিক আছে যে কনস্ট্যান্ট পলিনোমিয়াল যার যে পলিনোমিয়ালটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট টার্মটাই হচ্ছে তোমার ওই রিংয়ের ইউনিটি এলিমেন্ট বুঝা গেছে সেটা মাথায় রাখবে তাহলে আমি ধরে নিচ্ছি আর এক্স এর মধ্যে একটা ইউনিট এলিমেন্ট ধরে নিচ্ছে লেট এফ এক্স an unit in rx fx এর মধ্যে এলিমেন্ট সেটা হচ্ছে rx ইউনিট এলিমেন্ট মানে কি নিশ্চয়ই এখানে আরেকটা এলিমেন্ট পাবে যেটা এর সঙ্গে মাল্টিপ্লাই করে কি হবে ইউনিটি এলিমেন্টের সঙ্গে সমান হবে দিস ইমপ্লাইজ there is gx belongs to rx such that fx into gx integral domain commutative so আমার জাস্ট fx into gx নিয়ে ভাবলেই হবে fx into gx this is equals to 1 1 means এইটাকে 1 বলছে 1 the unity in rx yes এইবার দেখো ইন্টিগ্রাল ডোমেন আর যদি ইন্টিগ্রাল ডোমেন হয়
তাহলে এখান থেকে আর এক্সটাও কিন্তু ইন্টিগ্রাল ডোমেন, আগের দিন আমরা আলোচনা করেছিলাম। আর এক্সটা বেসিক্যালি একটা ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন কন্টেন্টস নো ডিভাইসার অফ জিরো, কোনো ডিভাইসার অফ জিরোকে মাল্টিপ্লাই কন্টেন্ট করে না। তাই যদি হয়, আমি যদি এর ডিগ্রি নিয়ে চিন্তা ভাবনা করি, অর্থাৎ ডিগ্রি অফ এফ এক্স ইন্টু জি এক্স দিস ইজ ইজিক্যালস টু, এদিকে ওয়ান, ওয়ান মানে বুঝতে পারছো কনস্ট্যান্ট, তো ডিগ্রি কত, তো ডিগ্রি অফ এফ এক্স ইন্টু ডিএক্স তার ডিগ্রি জি এক্স তার ডিগ্রি জিরো, এটা মানে হচ্ছে ডিগ্রি অফ এফ এক্স প্লাস ডিগ্রি অফ জি এক্স। কেন লিখতে পারলাম, ইন্টিগ্রাল ডোমেন বলে, আর এক্সটা যেহেতু ইন্টিগ্রাল ডোমেন, যার জন্য ওটা ইকুয়াল হয়ে গেল, প্লাস হয়ে গেল, এই ডিগ্রিটা ভেঙে গিয়ে এটাতে কনভার্ট হয়ে গেল। কারণ কি, দেখো ধরো আমি এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ডট করে, এটা একটা পলিনোমিয়াল, এম এক্স টু দি পাওয়ার এম এটা একটা পলিনোমিয়াল। এবার আমার পলিনোমিয়ালের ডিগ্রিটা কত হচ্ছে, এম প্লাস এন, তার কোএফিসিয়েন্ট কত এন বি এম, এনটাও নন জিরো বি এমটাও নন জিরো, তাদের মাল্টিপ্লাই করেও সেটা কি আসবে, নন জিরো আসছে। বুঝতে পারছো, কারণ ডিভাইস অফ জিরো নেই, তো দুটো নন জিরোকে মাল্টিপ্লাই করে তার জিরো আসবে না এখানে। সো এটা নন জিরো মানে কি, তাহলে ডিগ্রিটা কি হয়ে গেল, এই যে মেন যে ডিগ্রিটা দেখো দুটো ডিগ্রিতে ভেঙে যাচ্ছে অ্যাকচুয়ালি, ওরা ইন্টিগ্রাল ডোমেন বলে হচ্ছে, আদারওয়াইজ এটা লেসর ইকুয়াল টু হয়, মানে এই জিনিসটা লেসর ইকুয়াল টু, বোঝা গেছে বেশ। আচ্ছা, দুটো পয়েন্টমেলের ডিগ্রির যোগফল জিরো মানে বেসিক্যালি এফ এক্স পয়েন্টমেলটার ডিগ্রিটাও জিরো, আর জি এক্স যে পয়েন্টমেল তার ডিগ্রিটাও কত, সেটাও জিরো। জিরো ডিগ্রিওয়ালা পয়েন্টমেল দ্যাট ইজ কনস্ট্যান্ট পয়েন্টমেল, দ্যাট ইজ কনস্ট্যান্ট। আর একটা কথা বলি, ঠিক আছে, সো তাহলে মানে এফ এক্স আর জি এক্স কী হয়ে গেল, পয়েন্টমেল দুটো কনস্ট্যান্ট। তুই কনস্ট্যান্ট বলবো না, নন জিরো কথাটাও বলবো, কারণ আমরা ইউনিট এলিমেন্ট প্রথমে এফ এক্সটাকে ইউনিট এলিমেন্ট ধরেছি, মানে ওটা কিন্তু আমার, আমি যদি নাও নন জিরো বলি, আমার ওটা কিন্তু ইউনিট বলেছি মানে ওটা নন জিরোই। ইউনিট এলিমেন্ট সবসময় নন জিরো এলিমেন্ট, তার সঙ্গে যাকে মাল্টিপ্লাই করছে দেখো সেটাও কিন্তু নন জিরো, এগুলো বলার দরকার পড়ে না, ঠিক আছে। সুতরাং তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, দিস ইমপ্লাইজ এফ এক্স অ্যান্ড জি এক্স বি আর টু আর টু নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ঠিক আছে, এফ এক্স আর জি এক্স হচ্ছে দুটো নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়ালস। তো নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়ালগুলো বেসিক্যালি আসছে তো রিং থেকে, কারণ আমি এই যে আর এক্সটা তৈরি করছি, এর ভেতরে যখন আমি একটা পলিনোমিয়ালের গল্প চিন্তা ভাবনা করছি, এই পলিনোমিয়ালের যে কোএফিসিয়েন্টগুলো হবে, সেই কোএফিসিয়েন্টগুলো তো বেসিক্যালি আসছে কোথা থেকে, আর থেকে আসছে না। সুতরাং কনস্ট্যান্ট পলিনোমিয়াল মানে কি, আমার এই পার্টটা তাহলে থাকছে না, কনস্ট্যান্ট পলিনোমিয়াল মানে আমার এই পার্টটা থাকছে না, তাহলে শুধুমাত্র এই জিনিসটা থাকছে। পলিনোমিয়াল যে চেহারাটা, পলিনোমিয়ালের যে যে পলিনোমিয়াল যে মানে যেটাকে আমি কনস্ট্যান্ট পলিনোমিয়াল কনসিডার করছি, সেই পলিনোমিয়ালটা বেসিক্যালি রিংয়েরই একটা পার্ট, মেন রিংয়ের একটা পার্ট, অর্থাৎ মেন রিংয়ের যে নন জিরো কনস্ট্যান্ট মানে নন জিরো এলিমেন্ট যারা, তারাই এখানকার নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল। অর্থাৎ আমি এখান থেকে বলতে চাইছি যেটা দেখো, therefore R and Rx have the same non-zero elements. Rx এর যারা নন জিরো এলিমেন্ট, আর এর তারাই নন জিরো এলিমেন্ট, বুঝা গেছে, হ্যাভ দ্য সেম নন জিরো, বুঝা গেছে।
না আমার লেখাটা ঠিক হয়নি, আমার লেখাটা এভাবে লেখা উচিত, দাঁড়াও বলছি। ওয়ান মিনিট, মানে এটা এটা ঠিক লিখলাম না, দাঁড়াও কারেকশন করি। দ্য নন জিরো এলিমেন্টস অফ আর, শিওর হচ্ছি যে দ্য নন জিরো এলিমেন্টস অফ আর ইমপ্লাই করছে দ্য নন জিরো পলিনোমিয়ালস, নন জিরো এলিমেন্টস অফ, অর্থাৎ আর এর যারা নন জিরো এলিমেন্ট পসিবল কিন্তু তারা নন জিরো এলিমেন্টস অফ আর এক্স, নন জিরো এলিমেন্টস অফ আর এক্স, বোঝা গেছে? আর এর যারা নন জিরো এলিমেন্ট তারাই কিনা পলিনোমিয়ালের মধ্যেও নন জিরো এলিমেন্ট হিসেবে থাকছে, বোঝা গেছে? এইবার এই নন জিরো এলিমেন্টগুলোর মধ্যে যেটা ইউনিট হবে সেটাও এখানে ওটাই ইউনিট হিসেবে কাজ করে যাবে, বুঝতে পারছো? ওটাই ওখানে ইউনিট হিসেবে কাজ করে যাবে। বেশ, এবার দেখো তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে, therefore r and rx as the same, আর আর এক্স এর মধ্যে ইউনিটের কোনো তফাৎ নেই, কারণ কি আর এর যারা নন জিরো এলিমেন্ট তারাই তো আর এক্স এর মধ্যে নন জিরো এলিমেন্ট হিসেবেই থাকছে, সুতরাং আর এর নন জিরো এলিমেন্টগুলোর মধ্যে যারা ইউনিট হবে তারাও এখানকার ইউনিট হিসেবে কাজ করে যাবে, সেম ইউনিটস। দেখো এটাকে আরেকটু ভালো করে লেখা যায়, নন জিরো কনস্ট্যান্ট এলিমেন্টস, নন জিরো কনস্ট্যান্ট এলিমেন্টস অফ আর এক্স, এটাকে লিখলে ব্যাপারটা আরো ভালো লাগছে দেখতে। নন জিরো এলিমেন্টস অফ আর এটা ইমপ্লাই করছে নন জিরো কনস্ট্যান্ট আর এক্স, আর নন জিরো কনস্ট্যান্ট এলিমেন্টসগুলো হচ্ছে এখানকার নন জিরো, ঠিক আছে? এইটা একটু ইনক্লুড করে দেবে, আর এই রিভার্স ওয়েটাও, তাহলে ব্যাপারটা ঠিক আছে। ওকে, ডান, নেক্সট। নেক্সট প্রবলেম যাচ্ছি আমি। নেক্সট কি বলছে, ডিফাইন ইরিডিউসিবল এলিমেন্ট টার্মস অফ ইউনিট। ইরিডিউসিবল এলিমেন্ট না করে এটাকে ইরিডিউসিবল পলিনোমিয়াল কথা বলে দাও, পলিনোমিয়াল। ইরিডিউসিবল পলিনোমিয়ালের ডেফিনেশন, দুটো ডেফিনেশন আমি দেবো, ঠিক আছে? তার মধ্যে একটা ডেফিনেশন দেখো আমি ডিফাইন করছি, ইরিডিউসিবল পলিনোমিয়াল ইন টার্মস অফ ইউনিট। ডেফিনেশনে দেখো যে লেট এফ এ ফিল্ড, let fx non-zero non-unit in capital fx, পলিনোমিয়াল রিং এর কথা বলছি, আর এফএক্সটা পলিনোমিয়ালের কথা বলছি, পলিনোমিয়াল। দেন fx is said to be irreducible if, definition মানে if and only basically, if and only if fx is equals to gx into hx for some gx hx belongs to rx, আর মানে এখানে আমাদের fx এটা ইমপ্লাই করছে আইদার
gx is unit or hx is, হয় gx টা ইউনিট হবে অথবা hx টা ইউনিট, রাইট? তাহলে fx-টাকে ইররিডিউসিবল পলিনোমিয়াল বলা হবে যদি কিনা fx-টাকে দুটো পলিনোমিয়ালের পোলার আকারে লিখি, লেখার পরে কোনো একটা ইউনিট এলিমেন্ট, এটা ইউনিট ইররিডিউসিবল এলিমেন্টের এমনি মেন রিংয়ের মধ্যে যখন আমরা ইররিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশন ডিফাইন করেছিলাম তখনও সেম টাইপের একটা জিনিস ডিসকাস করেছিলাম, সেম ডেফিনেশন, p is equals to ab, either a is unit অথবা b is unit, বোঝা গেছে? এখানে এফটা কিন্তু ফিল্ড, খেয়াল করবে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইররিডিউসিবল পলিনোমিয়াল, fx পলিনোমিয়াল, এই ডেফিনেশনটা মাথায় রাখবে। নেক্সট, একখানা রেজাল্ট দেখো, বলছে রেজাল্ট খানা আর একটা ইন্টিগ্রাল ডোমেন নেওয়া হয়েছে, বলছে এ হচ্ছে ইররিডিউসিবল এলিমেন্ট ইন আর, তাহলে এটা ইররিডিউসিবল এলিমেন্ট ইন আর এক্স, অর্থাৎ রিংয়ের যে ইররিডিউসিবিলিটি ব্যাপারটা পলিনোমিয়াল রিংয়ে গিয়ে কিন্তু বজায় থাকবে। হ্যাঁ, এটা যদি রিংয়ের মধ্যে ইররিডিউসিবল এলিমেন্ট হয়, পলিনোমিয়াল রিংয়ে যখন যাচ্ছ তখনও কিন্তু সেই সেম ইররিডিউসিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করবে। প্রথমে আমি এ একটা ইররিডিউসিবল এলিমেন্ট ইন আর ধরে নিচ্ছি, লেট এ বি ইররিডিউসিবল ইন আর, আমাকে দেখাতে হবে এটা ইররিডিউসিবল ইন আর এক্স। বলছি না না, ওটা ইররিডিউসিবল হবে না, ওটা রিডিউসিবল হয়ে যাবে, অর্থাৎ আমি কন্ট্রাডিকশন মেথডে হাঁটতে চাইছি। ইফ পসিবল লেট এ বি রিডিউসিবল ইন আর এক্স। রিডিউসিবল মানে কি? ইররিডিউসিবল হলে কি হয়, আইদার জি ইউনিট অথবা এইচ ইউনিট, বাই ডেফিনেশন আইদার জি ইউনিট অথবা এইচ ইউনিট। রিডিউসিবল হয়ে গেছে মানে কি, আইদার জি নর এইচ, কেউ ইউনিট নয়, বুঝা গেছে? সো therefore there exists hx comma gx belongs to rx, okay? So non-zero পলিনোমিয়াল আমি পাচ্ছি rx এর মধ্যে, such that a is equals to hx into gx where hx and gx are নন ইউনিট। হ্যাঁ, এইচ বা জি কেউ ইউনিট নয় আর কি, নন ইউনিট এলিমেন্ট। আর আমি রিডিউসিবল ধরে নিয়েছি, কেমন? বেশ, এবার দেখো এখান থেকে আমি যদি ডিগ্রির কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস করি, তাহলে ডিগ্রি অফ এ, দিস ইজ ডিগ্রি অফ hx into gx, এখন এই ডিগ্রিটা দেখো 0, ডিগ্রি অফ hx প্লাস ডিগ্রি অফ gx, রাইট? ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে দুটো ডিগ্রি যোগফল 0 মানে ডিগ্রি অফ hx টাও 0,
মানে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে এই জিনিসটা হচ্ছে আর কি, এই দুটো ডিগ্রি ভেঙে গেল যোগ আকারে। এবার দুটো ডিগ্রি যোগফল 0 মানে হচ্ছে তোমার দুটোই 0, মানে দুটো ডিগ্রি 0 অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেনের কারণে হলো। তার মানে আমার এখান থেকে যেটা পাচ্ছি দেখো, দিস ইমপ্লাইজ এইচ অ্যান্ড জিএক্স এরা দুজনে ডিগ্রি পরিমাণের ডিগ্রি 0 মানে ওটা কনস্ট্যান্ট হয়ে গেল, নন জিরো কনস্ট্যান্ট, নন জিরো নন ইউনিট কনস্ট্যান্ট। ওকে, আর নন জিরো নন ইউনিট কনস্ট্যান্ট পলিনোমিয়ালস ইন আরএক্স। একটু আগে একটা রেজাল্ট করলাম, একটু আগে মানে জাস্ট এর আগের রেজাল্টটা, যে আর আর এক্স এর যে ইউনিট এলিমেন্ট দে আর সেম। সুতরাং এরা যেহেতু আর এক্স এর মধ্যে নন ইউনিট এলিমেন্ট, তাহলে এরা আর এর মধ্যেও নন ইউনিট, কারণ আর আর এক্স এর ইউনিট এলিমেন্ট কিন্তু সেম সেম ইউনিট এলিমেন্ট। এখান থেকে আমি বলছি যেহেতু এইচ এক্স আর জি এক্স তো নন ইউনিট, কোথায় নন ইউনিট? আর এক্স এ নন ইউনিট, তাহলে আর এও গিয়ে নন ইউনিট এরা। দিস ইমপ্লাইজ এইচ এক্স অ্যান্ড জি এক্স আর নন জিরো নন ইউনিট ইন আর আর রিং। এইবার দেখো আমার এটা কি ছিল, এ সমান এইচ এক্স ইন্টু জি এক্স ছিল, যেখানে এই এইচ এক্স আর জি এক্স এর পরিচয় কি? দুজনেই নন ইউনিট, দুজনেই নন ইউনিট। তার মানে এই এ এলিমেন্টটা সম্পর্কে কি ধারণা, কি বলতে পারি? দ্যাট ইজ রিডিউসিবল। যদি ইরিডিউসিবল হতো তাহলে সেক্ষেত্রে তোমার আইদার এইচ ইজ ইউনিট অথবা জি ইজ ইউনিট। যেহেতু নন ইউনিট এলিমেন্ট, দ্যাট ইজ ইমপ্লাই করছে দেখো এ ইজ রিডিউসিবল ইন আর। এটা তো নয়। আমি প্রথমে দেখো এখানে ধরে নিয়েছি যে জিনিসটা আমার বেরিয়ে গেল কোথাও একটা। ঠিক আছে, বলে দিচ্ছি যেটুকু আমাদের বাকি ছিল, আমি কোথায় পাচ্ছি না জিনিসটা। তো ফাইনাল কমপ্লিট হয়ে গেছে আমাদের। ওটা কন্ট্রাডিকশন হয়ে গেল না? প্রথমে ধরেছিলাম কি এটা হচ্ছে তোমার ইরিডিউসিবল ধরে নিয়েছিলাম, এটা ইরিডিউসিবল ধরে নিয়েছিলাম, কিন্তু এই যে লাস্টে যে চেহারাটা আসলো দেখো এ ইজ ইকালস টু এইচ এক্স ইন্টু জি এক্স, এরা কিন্তু নন ইউনিট, নন ইউনিট। তার মানে এটা শো করছে এ ইজ রিডিউসিবল নন ইউনিট ইন আর। এরা শো করছে, এটা শো করছে এ ইজ রিডিউসিবল ইন আর। দিস ইজ এ কন্ট্রাডিকশন হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। সুতরাং এই যে ইফ পসিবল লেট বলে যে কথাটা লিখেছিলাম দেখবে ওখানে, ইফ পসিবল লেট বলে ধরেছিলাম যে এটা এটা রিডিউসিবল ইন আর এক্স ধরেছিলাম, বাট সেটা ঠিক নয়। হেন্স ইজ ইরিডিউসিবল ইন
আর এক্স। ওকে, দেখো ব্যাপারটা বুঝতে এটুকু বাকি ছিল, ওই পেজটা না আমি কোথায় খুঁজে পাচ্ছি না, চলে নেক্সট। নেক্সট দেখো, ডিফাইন কন্টেন্ট অ্যান্ড প্রিমিটিভ পলিনোমিয়াল। কন্টেন্ট, কন্টেন্ট ব্যাপারটা কি, প্রিমিটিভ পলিনোমিয়াল ব্যাপারটা কি, সেটা একটু আলোচনা করি। আমি যদি এখানে একটা ফিল্ড নিচ্ছি, লেট এফ একটা ফিল্ড নিচ্ছি, বিএফ ফিল্ড, এফএক্স একটা পলিনোমিয়াল চুজ করছি। দেখো এফএক্সটা this is a0, a1x and so on, an x to the power n। এবার এই যে পলিনোমিয়ালটা নিয়েছি তার যে কোএফিসিয়েন্ট গুলো দেখতে পাচ্ছ, a0, a1, a2, an করে, এই কোএফিসিয়েন্ট গুলো যদি আমি জিসিডিটা কনসিডার করি, জিসিডি অফ a0, a1 আপ টু a, আমি ডি কল করছি, ডি। এই যে জিসিডিটা, এই যে কোএফিসিয়েন্ট গুলোর যে জিসিডি, এই জিসিডিটাকে বলা হয় কন্টেন্ট অফ এফ, is known as content of, denoted by CF, C for content। আর প্রিমিটিভ পলিনোমিয়াল কাকে বলা হবে, একটা পলিনোমিয়াল প্রিমিটিভ কখন বলা হবে, যদি কিনা তোমার ওই যে জিসিডি যেটা পাচ্ছি আমি, দেখো সেই জিসিডি যদি তোমার ইউনিট এলিমেন্ট হয়ে যায়, হ্যাঁ, ইফ just leave it, just see content of f is unit, if content of f is unit, then f is called a primitive polynomial। ওকে, তাহলে এটাকে বলা হবে প্রিমিটিভ পলিনোমিয়াল। দেখো একটা সিম্পল এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা কি, তা এখানে দেখো একটা পলিনোমিয়াল কনসিডার করছি, x to the power 5 minus 4 x cube minus 7 x square plus 9x minus 11, একটা পলিনোমিয়াল কনসিডার করলাম কোথায়, এক মিনিট, এখানে আমি একটা ব্যাপারটা বলেছি না, দাঁড়াও দাঁড়াও, আমার ডেফিনেশনে একটু চেঞ্জ করে, এটা ফিল্ড হতে হবে, তার কোনো মানে নেই, ফিল্ড বাদ দিয়ে দাও, করে দাও রিং, রিং বা ইন্টিগ্রাল ডোমেন করে দাও, তাহলেই হবে। এক মিনিট, আর বি, ঠিক আছে, ফিল্ডটা কেটে দাও, ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে। এবার দেখো আমি একটা পলিনোমিয়াল কনসিডার করছি কোথায়, জেড এক্স এ, আর যে কোএফিসিয়েন্ট গুলো আছে দেখো, কোএফিসিয়েন্ট অর্থাৎ জিসিডি অফ -4 -7 9 আর -11 কত হয়, 1 নাকি, 1, 1টা জেডের মধ্যে ইউনিট এলিমেন্ট, দিস ইজ ইউনিটি, ইউনিট হলেই হবে আর কি, নো প্রবলেম, দিস ইজ ইউনিটি, ইউনিট ডাজ নট ম্যাটার, দিস ইজ ইউনিট, ইউনিট। সো এই পলিনোমিয়ালটা দেখো, এই পলিনোমিয়ালটা কিন্তু একটা প্রিমিটিভ পলিনোমিয়াল, therefore
x to the power 5 minus 4x cube minus 7x square plus 9x minus 11 is a primitive polynomial. ঠিক আছে, দেখো নেক্সট। নেক্সট রেজাল্ট কি বলছে দেখো, আর একটা ইউএফডি মিনস ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। এফএক্স একটা নন জিরো পয়েন্টেবল নিয়ে নিচ্ছে আর এক্স এর মধ্যে, এফএক্সটাকে লেখা যাবে ডি ইন্টু এফ ওয়ান এক্স, যেখানে ডিটা হচ্ছে কন্টেন্ট অফ এফ, এটা হচ্ছে কন্টেন্ট অফ এফ আর এফ ওয়ানটা হচ্ছে প্রিমিটিভ পয়েন্টেবল। রেজাল্টটা প্রুভ করবো আমরা, করি আমি করছি দেখো। প্রথমে এফএক্স পয়েন্টেবলটা একটু ধরে নিই, হ্যাঁ, লেট fx is equals to a0 1x an or n, এগুলো সব ইউএফডির আর এর মেম্বার। ঠিক আছে, এবার এদের জিসিডিটা ধরে নেই, ডি জিসিডি অফ a0 a1, ঠিক আছে, a0 a1 an এর জিসিডি হচ্ছে ডি। রাইট, এখন জিসিডি মানে কি গ্রেটেস্ট কমন ডিভাইসর, সুতরাং তাহলে a0 a1 an প্রত্যেকটাকে ভাগ করবে, কমন ডিভাইস সো ডি ডিভাইডস ai ফর অল i, aiটা দেখতে হবে dci ফর সাম ci belongs to r to for all i, সো ai গুলো বেসিক্যালি d ইন্টু ci টাইপের। এই যে পলিনোমিয়ালটা দেখো, তারপরে এফএক্সটা তাহলে চেঞ্জ হয়ে গেল, দেখো যদি আমি কমন নিয়ে নিই, এই যে বসিয়ে দিচ্ছি এখানে a0 a1 গুলোতে বসিয়ে দিই আমি, এটাকে কমন নিয়ে দেখো c0 c1x cn for n, this is content of f to f1x where f1x টা দেখো c0 c1x cn x2, ঠিক আছে। সো এই এফএক্স পলিনোমিয়ালটাকে তাহলে তুমি ডি ইন্টু সামথিং ফরম্যাটে কিন্তু লিখে ফেলতে পারলে, ডি ইন্টু সামথিং ফরম্যাটে তুমি, এই যে ডি মানে কন্টেন্ট অফ এফ আর কি, কন্টেন্ট অফ এফ ইন্টু সামথিং ফরম্যাটে তুমি লিখতে পারলে, দ্যাট ইজ এফ ওয়ান। এই এফ ওয়ানটা কি, এফ ওয়ানের পরিচয় কি, এফ ওয়ানটা হচ্ছে একটা প্রিমিটিভ পলিনোমিয়াল। এখন তোমার বাকি যেটা আছে এফ ওয়ানটা একটা প্রিমিটিভ পলিনোমিয়াল, সেটা তোমাকে শো করা, মানে এফ ওয়ানে যে কোএফিসিয়েন্টগুলো আছে তাদের যে জিসিডি, সেই জিসিডিটা একটা ইউনিট এলিমেন্ট হবে রিং এর মধ্যে দেখানো, আমার টার্গেট। তো লেট টি ধরে নিচ্ছি, টিটা হচ্ছে জিসিডি অফ c0 c1 ডট করে cn, এটা হচ্ছে এই সিআই গুলোর জিসিডি ধরে নাও। এখন আমার টার্গেট কি, টু প্রুভ ইজ ইট, এটাই আমি দেখাবো। এখন দেখো টি যেহেতু সিআই গুলো জিসিডি, তো টি তাহলে সবকটা সিআই কে ভাগ করবে ফর অল আই, হ্যাঁ করবে,
এবার ডিটি ডিসিআই কে ভাগ করবে ফর অল আই, আবার ডিসিআই মানে হচ্ছে এআই, মানে ডিটি ডিভাইড করছে এআই গুলোকে ফর অল আই, রাইট? দ্যাট মিনস ইট ইজ এ ডিভাইসর। এই যে এআই গুলোর ডিভাইসর কে ডিটি, আর এআই গুলোর গ্রেটেস্ট কমন ডিভাইসর কে টি, রাইট? এআই গুলোর গ্রেটেস্ট কমন ডিভাইসর দেখো, এআই গুলোর গ্রেটেস্ট কমন ডিভাইসর হচ্ছে তোমার ডি, আর ডিটা হচ্ছে জাস্ট এ ডিভাইসর, ইটস এ ডিভাইসর, ইটস এ ডিভাইসর। গ্রেটেস্ট কমন ডিভাইসর আর ডিভাইসরের মধ্যে কি রিলেশন? যে কোনো ডিভাইসর গ্রেটেস্ট কমন ডিভাইসরকে ডিভাইড করবে, সো দিস ইমপ্লাইজ ডিটি ডি কে ডিভাইড করছে, দ্যাট মিনস ই ডিভাইডস 1, দ্যাট মিনস 1 মিনস এই 1টা ইউনিটি এলিমেন্ট, ঠিক আছে? 1 is the unity in R. So 1 is equals to T into U for some U belongs to R. আর এটাই তো শো করছে T is unit। দেখো এটাই শো করছে T is a unit, ঠিক কিনা? সুতরাং ওটাই আমাদের দেখানোর দরকার ছিল, টিটা যে ইউনিট এলিমেন্ট সেটাই আমার দেখানোর দরকার ছিল। ঠিক আছে, দেখো সো টিটা ইউনিট মানে কি? তাহলে টিটা কি ছিল অ্যাকচুয়ালি? এটা ছিল তোমার সিআই গুলোর জিসিডি, মানে এই যে পলিনোমিয়ালটা যেটা আছে, দেখো এই পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালের যে কন্টেন্ট জিসিডি যেটা আর কি, পলিনোমিয়ালের যে কন্টেন্ট ডিফাইন করেছিলাম সেই কন্টেন্টটা তাহলে কেমন হয়ে গেল? এটা ইউনিট এলিমেন্ট হয়ে গেল, মানে এটার প্রিমিটিভ পলিনোমিয়াল, এই ফর্মটা একটা প্রিমিটিভ পলিনোমিয়াল। So this implies f1 is a primitive polynomial. Therefore, any polynomial equals to content of f plus some polynomial where f1 is next. নেক্সট দেখো, নেক্সট রেজাল্টে যাচ্ছি আমি। নেক্সট রেজাল্ট কি বলছে দেখ, আর একটা ইউএফডি নিয়েছে, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, এফএক্স আর জিএক্স দুটো প্রিমিটিভ পলিনোমিয়াল নিয়ে নিয়েছে, তাহলে এফএক্স ইন্টু জিএক্সটাও প্রিমিটিভ পলিনোমিয়াল হবে। একটা প্রিমিটিভ পলিনোমিয়াল মানে হচ্ছে কোএফিসিয়েন্টগুলোর যে জিসিডি একটা ইউনিট এলিমেন্ট হবে, এই তো।
দুটো পলিনোমিয়াল নিয়ে নাও, লেট fx a0 a1x ডট ডট করে an x ফর n, আর gx নিয়ে নাও b0 1x mx পলিনোমিয়াল নিয়ে কেমন, তাদেরকে প্রোডাক্ট করে দাও। আচ্ছা b2 এটি পলিনোমিয়াল। যদি প্রোডাক্ট করি তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, প্রোডাক্ট করলে যেভাবে প্রোডাক্ট হয় আর কি, একটা এসএমএস আগে রেজাল্ট ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন না হলে হবে না। আগের রেজাল্ট কোনটা ছিল, দাঁড়াও 1 মিনিট দেখছি। ও আচ্ছা, ওই রেজাল্টটা না, কন্টেন্ট অফ এফ যেটা নিয়েছিলাম না, না ইউএফডির মধ্যে হবে, ইউএফডি না হলে হবে না, বুঝতে পারছো? হ্যাঁ, কারণ কি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন এই কারণে হতে হবে, ইউএফডি না হলে সব জায়গায় এলিমেন্টে জিসিডি এক্সিস্ট করে না। আগের যে রেজাল্টটা, আগের রেজাল্টটার ওখানে তো অ্যাকচুয়ালি জিসিডি নিয়ে গল্প ছিল, সব জায়গায় কিন্তু এলিমেন্টে জিসিডি এক্সিস্ট করে না। এক যদি পিআইডি হয় আর দুই যদি ইউএফডি হয়, সেখানে কিন্তু এলিমেন্টে জিসিডি এক্সিস্ট করে, আদারওয়াইজ সব জায়গায় এক্সিস্ট করে না। সুতরাং সেই কারণে এই আগের রেজাল্টটা সব জায়গায় হবে না, কিন্তু আরটা অবভিয়াসলি ইউএফডি হতে হবে, ইউএফডি না হলে হবে না, বোঝা গেছে? ওকে, নেক্সট আমি এখানে যাচ্ছি, দেখো P2 প্রিমিটিভ পলিনোমিয়ালস, এবার fx ইন্টু gx যদি আমি করি স্বাভাবিক কি হবে, c0 c1x ডট করে cm প্লাস n x টু দি পাওয়ার m, আর ci প্লাস j এভাবে ডিফাইন করছি আমি না হয়, দিস ইজ a0 bi প্লাস j a1 bi প্লাস j মাইনাস 1 ডট ডট করে a i মাইনাস j bi প্লাস j ai bj ai প্লাস 1 bj মাইনাস 1 প্লাস ডট ডট করে a, কোথায় যেন স্টপ করছি, ai প্লাস j b0। এইখান থেকে না ওই প্রোডাক্ট করলে, মানে দুটো পলিনোমিয়ালকে প্রোডাক্ট করলে যে ফর্মুলা আসে না, প্রোডাক্ট পলিনোমিয়ালের কোএফিসিয়েন্টগুলো, সেখানে এখান থেকেই চলে, ঠিক আছে? 0 লেস অর ইকুয়ালস টু i লেস অর ইকুয়ালস টু n, 0 লেস অর ইকুয়ালস টু j লেস অর ইকুয়ালস টু, ডান। নেক্সট, এইবার দেখো আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এইটা প্রিমিটিভ পলিনোমিয়াল, অর্থাৎ d is equals to gcd of c0 c1 ডট ডট করে cm প্লাস n। আমাকে কি প্রুফ করতে হবে, প্রুফ দিস ইউনিট, আর ওটাকে প্রিমিটিভ পলিনোমিয়াল দেখাতে হবে তো, f ইন্টু জিটাকে, ঠিক আছে? আমাকে প্রুফ করতে হবে প্রিমিটিভ পলিনোমিয়াল, সো d is ইউনিট দেখাতে হবে। আমি কন্ট্রাডিকশন দিয়ে করবো, if possible let d be not unit, if possible let d be not এলিমেন্ট নয় ধরে না। এই জায়গায় আমি একটা ক্যালকুলেশন করছি, দেখো তার মানে ডিটা ইউনিট নয় মানে নন ইউনিট, আর নন জিরো তো বটেই, জিসিডি মানে তো নন জিরো, সো তাহলে ডিটা হচ্ছে নন জিরো
নন ইউনিট ইন আর। আরটা কেমন? ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। তার মানে ডি এর অবভিয়াসলি একটা ফ্যাক্টরাইজেশন পাবে তুমি, এর অবভিয়াসলি তুমি ফ্যাক্টরাইজেশন পাবে যে এলিমেন্টগুলো কেমন হবে, সব ইরিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্টটা লিখে যাবে, ফ্যাক্টরাইজেশন ডোমেন তো, ঠিক আছে। এটা হচ্ছে ইরিডিউসিবল ইন আর। আর এইটা শো করছে দেখো P1 P2 K, এটা সব কি করছে, ডি কে ডিভাইড করছে না, সিম্পল ডিভাইসিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ আমি বলতে চাইছি এখান থেকে যে এই যে ডি একটা নন ইউনিট এলিমেন্ট নিলাম, তার একটা ইরিডিউসিবল ফ্যাক্টর আছে, তার একটা ইরিডিউসিবল ফ্যাক্টর কিন্তু পাবে তুমি, ঠিক আছে। So therefore there exists an irreducible element P belongs to R such that P divides D. পাবে তুমি, পাবে। এখন পিটা ডি কে ডিভাইড করছে, ডি তো জিসিডি, সিআই গুলো জিসিডি, তার মানে পিটা কিন্তু সিআই গুলোকে ডিভাইড করবে ফর অল আই, এটা সিআই গুলোকে ডিভাইড করবে ফর অল আই। বেশ, এইবার দেখো এই পি যদি তোমার সব কটা এআই কে ডিভাইড করে, ভালো করে শুনবে, পি যদি সব কটা এআই কে ডিভাইড করে, তাহলে আমি বলতে পারি পি ডিভাইডস জিসিডি অফ A0 A1 AN, মানে এআই গুলোর যে জিসিডি তাকেও ডিভাইড করবে, এটা কমন ডিভাইস ওর, গ্রেটেস্ট কমন ডিভাইস ডিভাইড করবে, অ্যান্ড দ্যাট ইজ ইউ, সে দ্যাট ইজ ইউ অ্যান্ড ইউনিট, সে ওকে, ইউনিট ইন আর। কারণ কি আমাদের এ পয়েন্টমেলটা তো প্রিমিটিভ পয়েন্টমেল ধরে নিয়েছি, ফলে তাদের যে জিসিডি কোএফিসিয়েন্ট করছে সেটা কত, ইউনিট এলিমেন্ট হবে না, রাইট। পিটা ইউ কে ডিভাইড করছে, দ্যাট মিনস ইউ ইজ ইকাস টু পি ইন্টু কোন একটা ভি ফর সাম ভি বিলংস টু আর। এখান থেকে তাহলে পাচ্ছি 1 ইজ ইকাস টু ইউ ইনভার্স পি ভি, ইউনিট এলিমেন্ট। এখান থেকে পাচ্ছি ইজ ইউনিট, ব্যাপারটা গোলমেলে হয়ে গেল। মানে যদি ইফ যদি পিটা সব কটাই আইকে ডিভাইড করে, তাহলে এরকম একটা প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ পি তো নন ইউনিট এলিমেন্ট নেবে করেছি প্রথমে, ঠিক আছে। এটা আমি নন ইউনিট এলিমেন্ট ধরে নিয়েছি, যে ইফ পসিবল লেট 1 মিনিট, হ্যাঁ সরি পিটা ওটা ধরার দরকার নেই, পিটা হচ্ছে তোমার এখানে ইরিডিউসিবল এলিমেন্ট, এটা এখানে আমাদের ইরিডিউসিবল এলিমেন্ট, কোথায় কোথায়, হ্যাঁ। তো ইরিডিউসিবল এলিমেন্ট মানেই নন ইউনিট, বুঝেছি, ইরিডিউসিবল এলিমেন্ট মানেই নন ইউনিট। সো এটাকে কন্ট্রাডিক্ট করছে ব্যাপারটাকে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। সো দেয়ারফর তাহলে সব কটাকে ভাগ করছে না, সব কটা এআইকে ভাগ করলে একটা প্রবলেম আছে, সো সব কটাকে ভাগ করছে না, দেয়ারফর পি ডিভাইডস এআই, এভাবে লিখছি আমি, দেখো তার মানে নিশ্চয়ই কোনো না কোনো একটা এআইকে তো কোনো না কোনো একটা এআইকে ও কি করছে, ডিভাইড করছে না, বোঝা গেছে। তো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো দেয়ার এক্সিস্ট লিস্ট, হ্যাঁ লিস্ট পজিটিভ ইন্টিজার, আর লিস্ট নন নেগেটিভ ইন্টিজার বলে দিই, নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার I such that এটা A0 A1 AI -1 সবকটাকে ডিভাইড করছে, বাট it does not divide I, 0 less or equals to I,
মানে হতেও তো পারে পিটা A0কেই ভাগ করছে না, বোঝা গেছে? হতেও পারে পিটা A0কেই ভাগ করছে না। কেমন? সেখানে আমি বলছি যে তাহলে এরকম একটা সিচুয়েশন অকার করবে যে প্রথম কয়েকটাকে ভাগ করলো, তারপরেরটাকে ভাগ করছে না, এই আই টার্মটাকে ভাগ করছে না। ঠিক আছে, সিমিলার সিচুয়েশন কি হবে বলো তো, বির জন্যেও ঘটবে। অর্থাৎ এটা তো আমি এআই গুলোকে ডিভাইড করছে, হ্যাঁ। সিমিলারলি আমরা কি করব, ইফ যদি কিনা ওই বা পি ডিভাইডস বি আই ফর অল আই বা আই বা জে ফর অল জে, এটাও ইমপ্লাই করবে তোমার একই জিনিস, পিস যে কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ contradiction. So therefore there exists a least non-negative integer j such that beta b0 ডট করে bj minus 1 কে ডিভাইড করছে, বাট b does not divide bj 0 less or equals to j less or equals to n. ক্লিয়ার ব্যাপারটা? বেশ, এবারে দেখো গল্পটা। এখন এই পিটা সবকটা সিআই কে কিন্তু ভাগ করছিল, আছে এখানে দেখছি, এই যে এটা কিন্তু সিআই গুলোকে ভাগ করছে। কারণ এই সিআই আই প্লাস জে যে চেহারাটা দেখো, সেই যে চেহারাটা যদি চিন্তা ভাবনা করি, এটা কি ছিল, A0 আই প্লাস জে, A1 বি আই প্লাস জে মাইনাস 1 ডট করে এ আই মাইনাস 1 বি জে প্লাস 1 এ আই বি জে, এ আই প্লাস 1 বি জে মাইনাস 1 প্লাস ডট করে এ আই প্লাস জে আর B0 ছিল। এখন যে এইটুকু পার্টকে একটু চিন্তা ভাবনা করে, একে কিন্তু পি ভাগ করছে, এইটুকু পার্টকে কিন্তু ডিভাইড করছে। কেন না, পি তে তোমার A0 A1 আপ টু এ আই মাইনাস 1 কে সবাইকে ডিভাইড করছে, আর ওগুলো তো মাল্টিপল আকারে রয়েছে এর মধ্যে, এটাকে পি ডিভাইড করছে। আবার এই পার্টটুকুকে দেখো, এই পার্টটুকুকে কিন্তু পি ডিভাইড করছে, কারণ কি পিটা দেখো আপ টু B0 bj মাইনাস 1 পর্যন্ত এই কটাকে কিন্তু পিটা ডিভাইড করছে, আর ওই B0 থেকে j মাইনাস 1 এখানে ঢুকে আছে পরপর করে। সুতরাং পিটা একেও ডিভাইড করছে, এটাকেও ডিভাইড করছে পিটা, আবার এটাকেও পিটা ডিভাইড করছে, কারণ পি তো সবকটা সিআই কে ডিভাইড করবে, আমি আগেই দেখলাম। তাহলে এই টার্মটা সম্পর্কে, এটা তো ফাঁকায় পড়ে আছে, এই টার্মটা সম্পর্কে কি ধারণা, এই টার্মটা সম্পর্কে? তাহলে পি একে ভাগ করছে, একে ভাগ করছে, এ পাঁচটা ভাগ করছে, তার মানে সেই হিসেবে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো, পি ডিভাইডস এআই, ঠিক আছে, ডিভাইডস আই। এইখানে দেখো পিটা কেমন এলিমেন্ট, পি ইজ ইরিডিউসিবল, ইরিডিউসিবল মানে হচ্ছে কিন্তু পি ইজ প্রাইম। আমরা জানি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে ইরিডিউসিবল এলিমেন্টই প্রাইম হয়ে যায়, আর প্রাইম এলিমেন্টও কি হয়ে যায়, ইরিডিউসিবল এলিমেন্ট হয়, তেমন কিন্তু আমরা জানি। ঠিক আছে, সুতরাং তাহলে সেখান থেকে দেখো, যদি তোমার প্রাইম এলিমেন্ট হয়ে যায় পিটা, আর প্রাইম এলিমেন্টের ডেফিনেশন ইউজ করি, আইদার পি ডিভাইডস এ আই অর পি ডিভাইডস বিজে, প্রাইম এলিমেন্ট বলে আইদার পি ডিভাইডস এ আই অর পি ডিভাইডস বিজে। দেখো এইখানটাতে জাস্ট হয়ে গেছে প্রুফটা, এইখানটা আমি লিখে দিয়েছি অলরেডি,
যে পিটা যে কেউ ভাগ করছে না, আবার পিটা এআইকেও ভাগ করছে না, এটাকেও ভাগ করছে না, এটাকেও ভাগ করছে না। সুতরাং সেখান থেকে দেখো, তাহলে আমি বলতে পারি কি এটা একটা কন্ট্রাডিকশন। সো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। সেই কন্ট্রাডিকশনের কারণ কি, ওই সেই প্রথমেই ওই যেটা ধরে নিয়েছিলাম, দেখো পি ইজ নন ইউনিট ধরে নিয়েই গন্ডগোলটা হয়ে গেছে। দেয়ারফর পি না ডি, দেয়ারফর ডি ইজ নিট। আর ডি ইউনিট মানেই তো তোমার ওই দিস ইমপ্লাইজ এফ এক্স ইন্টু জি এক্স ইজ এ প্রিমিটিভ পলিনোমিয়াল। ঠিক আছে, এফ এক্স ইন্টু জি এক্সটা তাহলে একখানা প্রিমিটিভ পলিনোমিয়াল কনভার্ট হয়ে গেল। and this theorem, this is Gauss theorem, Gauss lemma, ওকে। এই থিওরেমটার নাম হচ্ছে গাউস লেমা, যেটা আমি প্রুভ করলাম যে জিনিসটা, থিওরেম বলে ফেলছি বাট রেজাল্ট এটা লেমা একটা, যেটা প্রুভ করলাম সেটার নাম হচ্ছে গাউস লেমা। এটা কনভার্সটাও ট্রু হয়, প্রোডাক্ট যদি প্রিমিটিভ পলিনোমিয়াল হয়, আলাদা করে এফ আর আলাদা করে জি, এটাও প্রিমিটিভ পলিনোমিয়াল হয়। বোঝা গেছে? ঠিক আছে, আজকে এখানে থাক, আমাদের এটুকুই থাক, পরের দিন বাকিটা কন্টিনিউ করবো। পরের দিন দেখছি পলিনোমিয়াল রিংটা শেষ করে দেবো, দিয়ে আমাদের লিনিয়ার পার্ট আছে সেটাতে আমরা ঢুকবো। হ্যাঁ।